শীতের শুরুতে তাপমাত্রা কমে গেলে গর্ত থেকে বেরিয়ে উষ্ণতার সন্ধানে নামে সাপ, চলে আসে লোকালয়ে, ছড়িয়ে পড়ে বসতবাড়ি, কৃষি জমি সহ নানা জায়গায়। টাঙ্গাইলের মধুপুর, সখীপুর, ঘাটাইল ও মির্জাপুরের বনাঞ্চল ঘেরা পাহাড়ি জনপদে সেটাই ঘটছে। এই ৪ উপজেলায় বেড়েছে সাপের উপদ্রব। ধান খেতে, ঝোপ জঙ্গলে, ডোবানালায় মাছ ধরতে যাওয়া মানুষ পড়ছেন সাপের কবলে। চলতি বছরের প্রথম ৯ মাসে টাঙ্গাইলের সাপের দংশনে শিকার হন ১,২৭৮ জন, মারা গেছেন ৪ জন। সাপের কামড়ের ঘটনায় শুরুতেই কবিরাজ বা ওঝার কাছে ছোটেন গ্রামবাসী, আর এতেই বাড়ে মৃত্যু ঝুঁকি। তার উপর স্থানীয় হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে থাকে না পর্যাপ্ত অ্যান্টিভেনম। সাপে কামড় দেয়, সাপে কামড় দিলে পরে কত মানুষে যখন হাসপাতালে যায়, আর গরিব মানুষ যারা তারা তো হাসপাতালে যা হারে না, ওই ওজার কাছেই যায়। ওজার কাছে গেলে পরে ওজায় হয়তো যাইরা বিষ নামায়, নইলে মেডিসিন খাওয়ায়, কতক্ষণ আবার মারাও যায়। মধুপুর, ধনবাড়ি, ঘাটাইল, সখীপুর এই এলাকায় সাপের উপদ্রব, বিষাক্ত সাপের উপদ্রবটা বেশি, যে কারণে প্রতি বছরই আমাদের এলাকায়, আমাদের আশেপাশে অনেক লোক সাপে কাটার শিকার হয়। সাপে কাটার শিকার হইলে পরে চিকিৎসার অভাবে বিভিন্ন জন আসলে সচেতনতার অভাবে চিকিৎসা নিতে পারে না, তারা বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করে ওজার কাছে যায়। স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হওয়ার পরে যখন দেখে যায় অ্যান্টিভেনম নাই, সেই রুগীকে ঢাকায় বা ময়মনসিংহে নিয়ে যাওয়ার সময় দেখা যেতেছে অধিকাংশ রুগীগুলোরই রাস্তায় মৃত্যু হয়। সাপে যে আক্রমণ না করে আসলে আমরা কোথাও কোনো ভালো একটা চিকিৎসা পাই না, কারণ দৌড়ে যাই আমরা এলাকায় যখন ওজার কাছে যাইয়া এই অপসময়টুক আমরা ওইখানে অপচয় করে ফেলাই দিই। এছাড়া চিকিৎসক সংকটের কারণে আইসিইউ বন্ধ থাকার কথা জানালেন এই কর্মকর্তা। আমাদের টাঙ্গাইলে এই মুহূর্তে আমাদের আইসিইউটা বন্ধ আছে। আপনারা জানেন যে করোনার সময় আমাদের একটা প্রজেক্টের আন্ডারে আমাদের এই আইসিইউগুলো চালু করা হয়েছিল। সেখানে প্রজেক্টের আন্ডারে আমাদের জনবল, ডক্টর, জনবল এবং সাপোর্টিং সমস্ত জনবলই তারা আমাদের প্রোভাইড করেছিলেন। তো এই মুহূর্তে আমাদের নিজস্ব মেডিসিনের কনসালটেন্ট নেই, এবং সেই প্রজেক্টের যে ডক্টর, যে স্টাফ, তাদেরও উইথড্র করে নেওয়া হওয়ার কারণে আমাদের এই জনস্বল্পতার জন্য আপাতত আমাদের আইসিইউটা বন্ধ হয়েছে। যে কোনো সাপের কামড়ে প্রাথমিক চিকিৎসাতে রোগীর মৃত্যু ঝুঁকি কমানো সম্ভব। তাই এমন ঘটনায় রোগীদের সময় নষ্ট না করে দ্রুত হাসপাতালে নেওয়ার পরামর্শ দিচ্ছেন জেলার সিভিল সার্জন। অ্যান্টিভেনম নাই, অ্যান্টিভেনম সব হসপিটালেই আছে, তবে পরিমাণে কম। এটা আগে আমাদের সরকার থেকে সাপ্লাই ছিল, এখন সাময়িকভাবে সাপ্লাইটা নেই, এই জন্য নিজস্ব ব্যবস্থাপনায় এটা ম্যানেজ করা হচ্ছে। যেটা সবচেয়ে বড় রিস্ক, আপনারা মিডিয়ায় দেখেছেন যে সাপে কাটা রোগী ওঝাদের কাছে চলে যায়। এটা কিন্তু একটা মারাত্মক ভুল সিদ্ধান্ত। ওঝা আসলে অ্যাকচুয়ালি এর কোনো সায়েন্টিফিক কোনো ব্যাকগ্রাউন্ড নাই, এবং ওঝার ট্রিটমেন্টে অনেক পেশেন্ট মারা যায়। টাঙ্গাইল মেডিকেল কলেজে যন্ত্রপাতি থাকলেও আইসিইউ চালু হয়নি। জনবল সংকটের কারণে ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের আইসিইউ বন্ধ। ১২টি উপজেলা স্বাস্থ্য কেন্দ্রেও নেই আইসিইউর ব্যবস্থা। এসব উপজেলায় পর্যাপ্ত অ্যান্টিভেনম বরাদ্দ ও আইসিইউ স্থাপনের দাবি এলাকাবাসীর। মিথিলা আঞ্জুম, স্টার নিউজ।